এভরিওয়ান, সবাইকে স্বাগত একটা নতুন ব্লগে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা বিন্দাস আছি, ফাটাফাটি আছি। কেন আছি সেটা বুঝতেই পারছি থাম্বনেল দেখে, টাইটেল দেখে। একদিন আমাদের লাভার এসব ডুয়ার্স চলছিল, তারপরেই আমরা এখন চলেছি প্রভুর ডাকে। তোমাদের সাথে মানে আমাদের সরাসরি যে ঘর থেকে কথা হয় সেটা অনেকদিনই কথা হচ্ছে না, কারণ ডুয়ার্সের সিরিজের পরই আমাদের আবার সবচেয়ে মানে আমাদের আর কি বলতে পারো আমাদের দ্বিতীয় বাড়িতে আমরা যাওয়ার জন্য রেডি। মানে কি বলবো, সব জায়গায় যাওয়ার একটা এক্সাইটমেন্ট থাকে, কিন্তু পুরীর ব্যাপারটা সম্পূর্ণ ডিফারেন্ট, এটার সাথে কারোর তুলনাই হয় না। আর অ্যাকচুয়ালি কি হয় বলো তো, আমাদের মধ্যে যখনই মানে পুরীটা যেতে পারি না, ধরো বা বাড়িতে আছি, পুরী যাওয়ার ইচ্ছা হচ্ছে যেতে পারছি না, মানে শরীরের মধ্যে না কিরকম একটা অস্বস্তি শুরু হয়ে যায়। কিন্তু প্রভু যতক্ষণ না ডাকবে ততক্ষণ তো যাওয়ার কোনো ক্ষমতা নেই। তো যাই হোক, প্রভু কৃপা করেছেন, দয়া করেছেন, তাই জন্য আমরা যাওয়ার জন্য রেডি। মানে আমি আগের বার পুরী যাওয়ার সময় বলেছিলাম আমার ইচ্ছে করে প্রত্যেক মাসেই যেতে, সেটা তো সবসময় সম্ভব হয় না। মোটামুটি 1-2 মাস কেটে গেলে না একটা কোনো অদ্ভুত অস্বস্তি হতে, ইরিটেশন হতে পারে, পুরো ইরিটেটেড লাগে, নিজের মুখকে ইরিটেশন হয় একটা অদ্ভুত, যতক্ষণ না যেতে পারছি আর একটা অদ্ভুত গোছের লাগে। সেই জন্যই আর পুরী যাওয়াটা আমি আগে বলেছি, পুরী যাওয়াটা আমাদের কাছে কোনো ঘুরতে যাওয়া বেড়াতে যাওয়া না, পুরীটা একটা মানে অন্য ব্যাপার কিছু, আমি সেটা ঠিক ভাষায় বোঝাতে পারবো না। পুরীটা আমাদের কাছে একটা অন্য ব্যাপার। মানুষের যেমন সাংসারিক বেসিক নিড থাকে, পুরী যাওয়াটা আমাদের কাছে সেরকম। পুরী যাওয়াটা আমাদের কাছে ট্যুর করতে যাচ্ছি, ঘুরতে যাচ্ছি, সত্যি এরকম ব্যাপার নয়। আর আমি তো বারবারই বলেছি, আমাদের মানে যখন আমরা গিয়ে পুরীর যে আমাদের যেখানে জায়গা, যেখানে আমরা গিয়ে পৌঁছাই, মনে হয় যেন নিজের পাড়াতে চলে এসেছি, পাড়ার মধ্যে আছি, থাকছি। সুতরাং আমাদের কাছে পুরীটা সম্পূর্ণ অন্য জায়গা। প্রভুকে তো ছেড়ে দিলাম, ওনার তো কোনো কথা বলার আমার কোনো জায়গাই নেই। আর বাকিটা নিজেদেরও যেটা রিল্যাক্স বলতে পারো, সেটা মানে ভীষণভাবে আমরা ওখানে ভীষণ শান্তি পাই, খুব শান্তি পাই। বললাম পুরী যাওয়াটা আমাদের অভ্যাসের মধ্যে। পুরী যেতে জীবনে যতবার পুরী যেতে পারবো, সারা জীবন যতদিন বেঁচে থাকবো, জানি না প্রভু কতদিন আমাদের ডাকবেন। আমরা যতদিন বেঁচে থাকবো, যতদিন শ্বাস প্রশ্বাস চলবে, প্রভু যদি আমাদের ডাকেন আমরা ধন্য হয়ে যাব। ততদিন অবশ্যই পুরী যাবো, যতদিন বেঁচে থাকবো ততদিন পুরী যাওয়ার জীবনে যতবার পুরীটা যেতে পারবো, সেটা আমাদের কাছে বিশাল পাওয়া। তো চলো, এখন আর এখানে বুকে নষ্ট করছি না সময়। অলরেডি 5টা বাজে, আমাদের সন্ধ্যেবেলা 7টার সময় ট্রেন, জগন্নাথ এক্সপ্রেস। যেতে হবে অনেকটা, শালিমার স্টেশন, খুব জঘন্য স্টেশন শালিমার। চলে বেরোই এবার। এখন 6:10 পায়। আমরা কিন্তু আমাদের এবারে রেকর্ডটা একটু ব্রেক করেছি, আমরা প্রায় 2 ঘন্টা আগে আসছি, এবারে 1 ঘন্টা আগে এসেছি। তার একটা কারণ আছে, শালিমার স্টেশনটা অনেকটা বেশি সময় লাগে। অবান্তর জ্যাম খেলাম, আমরা মোটামুটি ঠিকঠাকই বেরিয়েছিলাম, কিন্তু একটু সময়টা বেশি গেল। ম্যাপেও একটু উল্টোপাল্টা দেখাচ্ছিল, ড্রাইভারটি খুবই ভালো ছিল, খুবই ভালো ছেলে। আর মানে ভুলভাল দেখানোর জন্য একটু জ্যামের মধ্যে আটকে গেছি, নাহলে আরেকটু আগে আসতাম। শালিমার স্টেশন একটু দেরি করে আসার কারণে শালিমার স্টেশনের ওয়েটিং রুমটা খুবই জঘন্য। হ্যাঁ, মানে বাথরুমগুলো অবস্থা খুবই খারাপ থাকে, সেই জন্য একটু লেট করে এলাম। চলো ভেতরে যাই, ভেতরে গিয়ে ভালো লাগে না, শালিমার স্টেশনটা জঘন্য লাগে, কিন্তু কিছু করার নেই। মানে পুরী ম্যাক্সিমাম ট্রেনগুলো এখান থেকে করে রেখেছে, একমাত্র দুরন্ত শিয়ালদা থেকে আর রাত 10:40 পুরী হাওড়া পুরী সুপারফাস্ট থেকে হাওড়া বন্দে ভারত আছে, কিন্তু এখান থেকে পরেরটার জন্য এইটুকুনি কি আর কি ম্যানেজ করে নেওয়াই যায়। এখন 6:10 আমার চলে শালিমার স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেন এখানে অলরেডি দিয়ে দিয়েছে, ট্রেন ছাড়ার টাইম 7:05, আর প্রায় 1 ঘন্টা আগে দিয়ে দিয়েছে, এখন 6:11। চলো, আমাদের কোচ নাম্বার হচ্ছে B2। একদম লাগেজ ফাইজগুলো রাখি, সব এক করছি। লাগেজ থেকে রেখে বাইরে আসলাম, ট্রেনটা অনেক আগেই দিয়ে দিয়েছে। আগের বার যখন এসেছিলাম অনেক পরে দিয়েছিল, এবার দিয়ে দিয়েছে, সুবিধা হলো। কিন্তু ভেতরে এসেছিলাম যেহেতু চলছে না, খুব জঘন্য অবস্থা। আর শালিমার স্টেশনের কিছুটা উন্নতি হয়েছে, এখানে দেখছি একটা ফুড প্লাজা, ফুড ট্র্যাক হয়েছে, এখানে নিয়ামক কাজ কিছু খাবার দাবার, ওইখানে সামনে কিছু খাবার দাবারের দোকান হয়েছে, যেটা একদমই ছিল না। আগের বারে কিছু দেখেছিলাম 2022 সালে যখন ওই শালিমার পুরী সুপারফাস্ট ট্রাভেল করেছিলাম, তখন দেখেছিলাম খুব খারাপ অবস্থা, কিন্তু কিচ্ছু ছিল না। এখন তুমি 2-1টা দোকান দেখতে পাচ্ছি। আপাতত এখানে ফ্রিজ আছে কিছু নেওয়ার জন্য, আমাদের ইভিনিং স্ন্যাক্স কিছু টুকটাক খাওয়ার জন্য। সেই ব্যাপারে সেই আগে সন্ধ্যে জল খাবারের ব্যবস্থা হয়ে গেল মিয়ামারি থেকে। মিয়ামারি তো ভিডিও করার নিয়ম নেই, আমি ওখানে যা বলছিলাম হাসি পাওয়ার মতো। আর এগুলো খাওয়া যাবে তো, আমাদের কিন্তু বাঁধিয়ে রাখার মতো পেট, ওরা নিজেরাই হাসাহাসি করছে। যাই হোক, নিয়েছি হচ্ছে একটা মেয়ের জন্য নিয়েছি চিকেন ইন্টারনেট, আর আমাদের কি পানির পাপ বা কিছু একটা মোটামুটি কর্ন দিয়েছি, আর বললো খেয়াল নেই আমার, নিয়েছি। আর ভেতরে থাকতে পারছি না, এখনো এসিটা দেয়নি, গলদ গরম হয়ে পুরো ঘামছি। বাইরে এসে দাঁড়িয়ে আছি, সামনেই রয়েছে আমাদের সিট, দেখতেই পাচ্ছি, দাঁড়িয়ে আছে। মানে মারাত্মক গরম লাগছে, সিটগুলো পর্যন্ত গরম হয়ে গেছে, স্বাভাবিক পুরো বন্ধ না, মারাত্মক গরম লাগছে। 18409 শ্রী জগন্নাথ এক্সপ্রেস সপ্তাহে 7 দিনে কিন্তু শালিমার থেকে ছাড়ে, কিন্তু 7:05 শালিমার থেকে ছেড়ে পুরীতে পৌঁছে হচ্ছে পরের দিন ভোর 4:30টার সময়। বাড়ি থেকে একটা জলের বোতল ক্যারি করি, ওই বাইরে থেকে জল কিনলে মানে বাইকটা ফাঁকা হয়ে গেলে ঢেলে ফেলে নয়, এবার জলের বোতলটা নিতে ভুলে গেছি। আর একটা জলের বোতল নিয়ে রাখি, ট্রেনে জল অ্যাভেলেবেল থাকে, তাও এখন আর রয়েছে এখানে রেড মিটের বোতলগুলো 15 টাকা করে, ওটা আরেকটা নিয়ে রাখি। আমি যাচ্ছি জল নিতে।
এখন বাইরে 6:40, এখনও তোমার 25 মিনিট মতো টাইম আছে ট্রেন ছাড়তে। 20 hours 5 minutes from platform number 3. পৌঁছল নাই রওনা এক্সপ্রেস নির্ধারিত সময় থেকে প্রায় 4 মিনিট মতো লেটে রওনা দিল পুরীর উদ্দেশ্যে। আমাদের যাত্রা শুরু হলো পবিত্র পরিধানের উদ্দেশ্যে। ট্রেন ছাড়ার এই ফার্স্ট মুহূর্তে না জাস্ট কাটাবাটি আমি তো আগেও বলেছি, আর যে কোনো জায়গার এক্সাইটমেন্টটা একটা অন্যরকম থাকেই, ভালো লাগা সবসময় থাকে, বাট পুরীর এক্সাইটমেন্টটা সম্পূর্ণরূপে আলাদা, এটা কারোর সাথে তুলনাতে আসে। চলো একবারে আমাদের শুরু হলো যাত্রা। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এই হচ্ছে জগন্নাথ এক্সপ্রেসের এসি 3 টাইপ যেরকম থাকে, এদিকে 3টে, এদিকে 3টে, আপার মিডিল লোয়ার, এদিকে তাই আপার মিডিল লোয়ার। এদিকে রয়েছে একটা বড় আয়না, এখানে তোমার একটা জিনিসপত্র রাখার মতো জায়গা রয়েছে। এখানে রয়েছে সুইচগুলো, প্লাস একটাই প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছি, এখানে বটল হোল্ডার, এখানে তোমার কিছু আনকার মধ্যে ঝোলানো টাইপের মতো রয়েছে। আর এদিকে রয়েছে মোটামুটি তোমার একটা সাইড আপার, সাইড লোয়ার। আমাদের সিটটা খুব সুন্দর করেছে, আমাদের সিট করেছে এই একটা লোয়ার, এই একটা লোয়ার, আর এই একটা মিডিল, মানে দুটো লোয়ার একটা মিডিল। শুরু হলো আমাদের প্রভুর ধামে যাওয়া। সবার আগে বলি জয় জগন্নাথ, সেটা আমি বলেইছি। আর এই শালিমার পুরীর জগন্নাথ এক্সপ্রেস, এই জগন্নাথ এক্সপ্রেসের সময় লাগে হচ্ছে মোটামুটি 9 ঘন্টা 25 মিনিট। শালিমার থেকে পুরী অব্দি 500 কিলোমিটারের পথ জগন্নাথ এক্সপ্রেসে অতিক্রম করতে সময় লাগে মোটামুটি 9 ঘন্টা 25 মিনিটের। মাঝখানে আছে প্রায় 14টা হল্ট। হলগুলো শালিমার থেকে সেটা প্রথম সাঁতরাগাছি, তারপর নিচেরা, তারপর খড়গপুর, তারপর তোমার বেলদা, জলেশ্বর, বাস্তা, রূপসা, বালেশ্বর, চৌড়, ভদ্রক, যাজপুর, কেউঝর, কটক, ভুবনেশ্বর, খুর্দা রোড জংশন, তারপর পুরী। কিন্তু পৌঁছবে এখন 4:30। এটা শিডিউল টাইম। স্টপেজ কিন্তু অনেকগুলো, মানে হল্ট অনেকগুলো এসেছে ট্রেনটার। দেখা যাক কটার সময় মোটামুটি পৌঁছই। সবার আগে আমাদের এখন মিয়ামরের যে খাবার নেওয়া হবে সেটা খেতে হবে, সেটা আমাদের ঠান্ডাতে খিদে হয়ে যাচ্ছে। ট্রেন ছাড়ার মুহূর্তে আমাদের শুরু হয়ে গেছে খাওয়া দাওয়া। ভীষণ খিদে পাচ্ছিল, অনেকক্ষণ খাওয়া হয়েছে। তো আমাদের হচ্ছে ভেজ পাব, আমার আর অভি, আর মেয়ের হচ্ছে চিকেন ইন্টারনেট। আমরা কিন্তু বিশেষ এসব জিনিস খাই না, তোমরা যারা আমাদের রেগুলার ব্লগ দেখো জানো। এই বাইরে টাইরে বেরোলেই একটু খাই, তাও এটা যে কতদিন পর খাচ্ছি তার কোনো হিসেব নেই। তো যাই হোক খেয়ে নিই। প্রথম স্টপে সাঁতরাগাছি থেকে বেরোলো সবাই। সাঁতরাগাছি থেকে কিছু লোক করলো, যারা শালিমার আসতে হবে তারা সাঁতরাগাছি থেকে আসতে পারো। এখানে শালিমার স্টেশনটা খুব একটা বিরক্তিকর পরিষেবা, আমার একদম ভালো লাগে, কিন্তু এখন ম্যাক্সিমাম ট্রেনগুলো এখানে করে দিয়েছে। হাওড়া থেকে একমাত্র হাওড়া পুরী সুপারফাস্ট আর 10:40 ছাড়ে এটা, আর বন্দে ভারত 7:30। আর বাকি সবই এখান থেকে তোমার ওই শালিমার পুরী যেটা সম্ভব শুক্র চলে, গরিব রথ, জগন্নাথ এক্সপ্রেস সব এখান থেকে। তো এখানে কমিউনিকেশনটা খুব সমস্যা। তো যাই হোক আমরা তো না, মনটা একটু চা চা করছে এখন, মানে একটা চা আমরা যখন খাচ্ছিলাম তখন চলে গেল। আর আমাদের তো এই চিনি ছাড়া চা খাওয়া, আবার ট্রেনে তো চিনি ছাড়া চা পাওয়াটা খুব চাপ হয়ে যায়। তো একটা খেতে খেতে মানে তখন গেলে কফিটা তাও খাওয়া যায়, বসে আছে যদি একটু চা আনা যায়। জানো তো আমাদের চায়ের নেশাটাই আমাদের খুব আছে, চায়ের নেশা। আর এই হচ্ছে এই নেশাতেই আমরা থাকি, আর কোনো নেশা নেই। তো জীবনের কোনো উদ্দেশ্য নেই, একটাই উদ্দেশ্য নেই, একটাই চাহিদা, একটাই উদ্দেশ্য, একটাই স্বপ্ন। যাই হোক, এই ট্রেনের ব্যাপারে একটা কথা বলে দিই, এই ট্রেনে কিন্তু কোনো প্যান্ট্রি কার কিছু নেই। এখানে কিন্তু ই ক্যাটারিং আর অনবোর্ড ক্যাটারিং এটা কিন্তু এখানে অ্যাভেলেবেল। তবে এখানে রাতে খাবার লাগবে করে কিন্তু ইয়ে করছে। দেখছি আইআরসিটির ড্রেস পরা, বাট ওরা আমি ঠিক জানি না, মানে প্যান্ট্রি কার তো নেই, ওরা হয়তো কোথাও থেকে বোর্ড করে খাবারটা এখানে অর্ডার নিচ্ছে। আমরা যদি খাবার নিয়ে এসেছি, আমরা তো নিয়ে এসেছি বাড়ি থেকে, কোনো প্রশ্ন এখন খাবো, তোমার সাথে তো দেখাবোই আমরা কি নিয়ে এসেছি। খাবার তো চায়ের অপেক্ষায় বসে আছি। আর এখানে কথা বলছি, তোমার কথা দেখতে পাচ্ছি লাইটটা খুব কম আছে এখানে, একটু অন্ধকার হচ্ছে, খুবই কম আছে লাইটটা। কিন্তু সিটগুলো কিন্তু পুরনো যেহেতু না, কমফোর্টেবল লাগছে। কিন্তু এটা কিন্তু পুরনো আইসিএফ কোচ, অনেক পুরনো কোচ। এখানে এই কোচটা যদি মানে এলএচবি তে কনভার্ট হয় খুব ভালো হবে, কিন্তু এটা অনেক পুরনো কোচ চলছে, আইসিএফ অনেক দিন থেকে চলছে। শেষমেশ চা পাওয়া গেছে, একটা পেয়েছি দুধ চা, মিষ্টি তো থাকে, কিন্তু একটু কফি দিয়ে চাফি বানিয়েছি। আর ওদিকে মেয়ে একটা লেবু চা পেয়েছে, সেটাও চিনি দেওয়া। তো যাই হোক খাওয়া হচ্ছে। অভি কি করলো জানো, এখানে না চপ, সিঙ্গাড়া
ভেজিটেবিল চপটা বেসেছে, ওকে আমার পিছনে লেগেছে, খাও খাও চপ খাও সিঙ্গারা খাও। আমাদের যা বাঁধিয়ে রাখার মতো পেট, ওই সবারই পেছনে যায়। আমি সবে ট্রিপটা শুরু করেছি, তুমি যাই হোক আমার হাতে চা পেয়েছি, এক ঢোক চা খেয়েছি, এর থেকে জমিয়ে বসেছি, বেশ ঠান্ডা লাগছে। চারেরটা এখানে কিন্তু কম্বল দানি, কম্বল নাকি চাইলে দেবে। কম্বলটা আগেরবার দেখেছিলাম যা ধুলে, ওই জন্য চাওয়ার আমি চিনতে পারছি না, চারেরটাই গায়ে দেবো। ট্রেন এখন মোটামুটি নিচেরা ঢুকবে, বাগনান ক্রস করলে 10 মিনিট মতো লেট চলছে। যেটা বলার, এই পুরী যাওয়ার একসাথে ট্রেন গুলো স্বাধীনতার থেকে এটা একটা সমস্যা। পুরী যাওয়ার যদি বেস্ট ট্রেন তুমি বলতে পারো, আমাদের কাছে এখন অব্দি আমার মনে হয় দুরন্ত হচ্ছে বেস্ট। গরমের স্লিপারটা দুরন্তর একটু সমস্যা তো হবে, এই গরমে তার 3AC 2AC ভাড়াটা অনেক বেশি, বন্দে ভারতের থেকে বেশি। ডাইনামিক ফ্লাই ওঠানামা করে, সেটা একটা সমস্যা। তারপরে যে যেটা বেস্ট বলা যাবে সেটা হচ্ছে হাওড়া পুরী সুপারফাস্ট, সেটা হাওড়াতে রাত 10টা 40 মিনিটে ছাড়ে। সেটা অনেক দিকে প্রেফারেন্স আছে, এটার উপরে রাত 10টা 40 ছাড়ে, মানে যারা সারাদিনের অফিস কাছারি কাজকর্ম ছেড়ে রাত্রিবেলা ট্রেনের থেকে, তার জন্য পুরো দিনটাই রয়েছে। রাত 10টা 40 অনেকটা সময় খেয়ে দিয়ে উঠতে পারবে। আর ওটা সকালবেলা পুরীতে পৌঁছচ্ছে 7টা 10, মানে পুরীর যে হোটেলগুলো মোটামুটি সবই অ্যারাউন্ড 8টা 8:30 চেকিং থাকে, তো কিন্তু ওই ট্রেনটাই গেলে কিন্তু ওই মানে হাওড়া পুরী সুপারফাস্টে ওই টাইমটা অ্যাডজাস্ট হবে, এটা একটা বড় সুবিধা। দুরন্ত বা জগন্নাথ এক্সপ্রেস বা শালিমার পুরী সুপারফাস্ট, যেটা সোমবার ছুটে চলে, গরিব রথ, এগুলো সবই মোটামুটি অ্যারাউন্ড 4:30 5টা 5:30 মতো বের হতো। সুতরাং যদি কারো হোটেল বুক করা না থাকে বা বলা না থাকে, তারা কিন্তু চেকিংয়ের জন্য মোটামুটি 1.5-2 ঘন্টা একটা ওয়েটিং টাইম কাটাতে হয়ে যাবে। সেই হিসেবে মানে ফার্স্ট প্রেফারেন্স বলতে পারে হাওড়া পুরী সুপারফাস্ট, সেকেন্ড দুরন্তকে বলা যায়। দুরন্তর জার্নিটা খুব সুন্দর, বিশেষ করে শীতকালে তোমার স্লিপারে যেতেই পারে, গরম করার একটু সমস্যা। আর এসি যদি যেতে চাও, মানে তোমাদের কমফোর্টেবল থাকো ওই ফেয়ারে, তাহলে তো ঠিকই আছে, তার দুরন্ত খুবই ভালো। রয়েছে ঘরে, এখানে রয়েছে একটা আয়না, এখানে রয়েছে বেসিনে জল পড়ছে, আর এদিকে দুটো টয়লেট, এটা তোমার ওয়েস্টার্ন, এটা ইন্ডিয়ান। চলো দেখি, এই হলো বাথরুম, তো ইন্ডিয়ান। এখানে তো ফ্যান রয়েছে, এখানে কল, সাথে একটা মগ, এখানে যে ফ্ল্যাশ, এখানে একটা ফ্যান রয়েছে, আর এখানে কল আয়না রয়েছে, এখানে কল রয়েছে, কলে জল পড়ছে, এখানে একটা হ্যান্ড ওয়াশ রয়েছে মোটামুটি। আর কিন্তু এখন অব্দি তো পরিষ্কার আছে, পরে কী হবে বলতে পারছি না। 7:15 নির্ধারিত সময় থেকে মোটামুটি 7 মিনিট লেটে চলে এসেছি মেছেদা। বাইরেটা একটু ভেতরটা এত ঠান্ডা হয়ে গেছে না, পুরো চিল হয়ে গেছে। দেখে তো চাদর গায়ে দিয়ে বসেছিলাম। বাইরেটা এখন একটু বেটার লাগে, বাইরেটা যথেষ্ট গরম, ঠান্ডাতে গেছে ভালো লাগছে। তাই ভেতরে আমি ফুলাটা 7টা থেকে পরা হয়নি, তো মানে বাড়ি থেকে ফুলাটা পরে বেরোনোটা খুব চাপে ছিল, মানে হাফাটা পরেই বেরিয়েছি। বাট আমার মনে হচ্ছে ফুলাটা পরলেই ভালো হতো। নটা বাজে যাচ্ছে, খড়গপুরে বোধহয় ঢুকবে অবস্থায় আছে। আমাদের কিন্তু ভীষণ খিদে পেয়ে গেছে, নাড়ানাড়িতে খিদেটা পেয়ে যায়। তো আমি বাড়ি থেকেই রান্না করে নিয়ে এসেছি পরোটা, বেগুন ভর্তা, একটা আলু পটল রাঙা আলু দিয়ে একটা ভাজি টাইপের, আর এটার মধ্যে আছে আমাদের লাড্ডু। এগুলো হলো আমাদের আজকে রাতের ডিনার। কথা বলতে পারছি না, এত খিদে পেয়ে গেছে, এবার খেয়ে নি। 9:14 চলে এসছে হচ্ছে খড়গপুর। আমাদের ডিনার করছিলাম, ডিনার করতে তো খড়গপুর ঢুকে চলে, খড়গপুর থেকে পেরিয়ে গেল। আমি যেন নামতে পারলাম না, ডিনারটা তখনও চলছে, ওই জন্য নামতে পারিনি। জাস্ট ডিনারটা শেষ করে হাত ধুতে আসলাম, ট্রেন খড়গপুর থেকে ছাড়লো। ট্রেন মোটামুটি মিনিট 10 মধ্যে লেট চলছে এখন অব্দি। ওটা কোনো লেট আসবে, আগে বলতে মেকআপ হয়ে যাবে। মানে পুরীতে কিন্তু শিডিউল টাইম দেখাচ্ছে 4:30, দেখা যাক কটায় কি পৌঁছে। রাতের ট্রেনের পরে যদি দেখানো থাকবে না, হয়তো শুয়েই পড়তে হবে। অলরেডি বলতে মোটামুটি সবই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে শোয়ার পর প্ল্যানিং করছে। আমাদের ডিনার কমপ্লিট, সমস্ত কাজকর্ম সেরে আমরা এখন ঘুমানোর ব্যাপার না, মানে জাস্ট আর কি অন্ধকারটা একটু পরেই করে দিতে হবে, কারণ তাড়াতাড়ি নেমে যাওয়া। সেজন্য মেয়ে চলে গেছে মেয়ের জায়গায়, অভির অলরেডি বিছানা হয়ে গেছে। আমি তো বিছানা করে আধা যেতে এইভাবেই রয়েছি। তবে তো যারা জানো আমাকে জানোই, ট্রেনের মধ্যে আমাদের একদমই ঘুম হয় না। এপাশ ওপাশ পুরো মোটামুটি সারাচ্ছে, কে কোথায় যাচ্ছে সেটাই আমি গুনবো, এটাই হলো কাজ। আপাতত শুয়ে শুয়ে একটু ফোন ঘাটবো। 9:15 ট্রেন এসছে বেলদা। 2 মিনিট দাঁড়িয়েছিলাম, ট্রেন ছেড়ে দিল বেলদা থেকে। মানে এতক্ষণ আমরা পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে আসছিলাম, এবার ট্রেন পরে স্টেশন আসছে জলেশ্বর, মানে ট্রেন উড়িষ্যা প্রবেশ করে যাবে। আর সবাই মোটামুটি শুয়ে পড়ে পড়ে যাবে। মোটামুটি এখানে খাওয়া দাওয়া সব কমপ্লিট। এখানে সব
ভাঙিয়ে ফাঙিয়ে চাদর টাঙিয়ে শুয়ে পড়েছে শুয়ে ওখানে এখন ফোন ঘাঁটাঘাঁটি করছে, তারপর শুয়ে মেয়ে তো ওখানটা উপরটা শুয়ে দিয়েছে, আমি ওখানটা শুয়ে পড়লাম। কি আর করি কারণ আর সবাই মোটামুটি খেয়ে দিয়ে তাড়াতাড়ি শুচ্ছে, 4:30টার মধ্যে তো যেহেতু ট্রেন ঢুকে যাবে তখন যে করা সম্ভব লোকে একদম ফুল রিল্যাক্স করে নিচ্ছে, যেটা জেগে থেকে লাভ নেই শুয়ে পড়ো আর কি। সব অন্ধকার করবে, আমি তো যে অবস্থা করবো আমিও শুয়ে পড়বো আর কি। চলো এটা বেশ মানে এই ট্রেনটাতে জার্নিটা একটা আলাদাই আনন্দ লাগে। একটাই সমস্যাটা আইসে করছে, ট্রেনটা খুব মানে নড়ছে পুরো এরম নড়ছে পুরো। কিন্তু যদি এলএসবি কোচ হয়ে যায় না খুব ভালো হবে। আমাদের এক্সপ্রেসারটা যথেষ্ট মানে কি বলে পুরী যাওয়ার একটা অন্যতম ট্রেন, এটা এলএসবি কোচটা খুব দেবে আইসেতে এত মানে এরকম দোলালেন যারা ওটা একটু ইরিটেটিং হয়েছে। তো ফরেস্ট স্টেশন আসছে জলেশ্বর 3টে ট্রেন এসছে ভুবনেশ্বর ছাড়ার সময় হয়ে যাচ্ছে। ভুবনেশ্বরে 8 ঘন্টা মতো লেটে চলছে ট্রেন, ভুবনেশ্বরে জাস্ট ছাড়ছে ট্রেন। এখন বেশ ভালোই ঘুমিয়ে যাচ্ছে। ভুবনেশ্বরের পরে হচ্ছে তোমার উদ্যারট, তারপরে পুরীতে নির্ধারিত সময় যা আছে 4:30 সেটাই দেখাচ্ছে। এখান থেকে আপাতত ট্রেনটা কিন্তু প্রায় 8 ঘন্টার বেশি লেট দেখাচ্ছে। এখন 3:05 ভুবনেশ্বর থেকে ছাড়লো। এখন ভোর 3:10 বাজে। তোমাদের গুড মর্নিং বলছি। আমার তো জানো রাত্রিবেলা ট্রেনে খুব একটা ঘুম হয় না, তো আপাতত যেটুকু ছিলাম মেয়েও উঠে পড়েছে, শুয়েছিল, বললো উঠবো আমি। আপাতত বসে বসে বাইরের অন্ধকার দৃশ্য দেখছি, মানে এখন শুধু ছটফটানি কতক্ষণে নামবো। 4:20 নির্ধারিত সময়টা 10 মিনিট আগে ঢুকে গেছি। আর পায়ের জায়গা পবিত্র পুরীধাম জগন্নাথ। এখনো কিন্তু বাইরে আলো ফোটেনি, আমরা বাইরে যাচ্ছি। এবারে আগেবার তোমার দেখেছিল গোবিন্দ নিতে এসেছিল, এখন কিন্তু বাইরের কোনো অটোতে পিক আপ করতে দিচ্ছে না। এখানে যারা এই বাইরে যা স্ট্যান্ড আছে সেখান থেকেই অটোতে উঠতে হবে। এখানে জিজ্ঞেস করেছিলাম, ফোনও করেছিলাম, সুতরাং ওটা করা যাবে না, এখানকার যা স্ট্যান্ডে অটো সেগুলো করেই যেতে হবে। আর গোবিন্দকে ফোন করেছিলাম, ওই হোটেলের ওখানে যে আছে ওখানে ওকে একটা ফোন করেছিলাম, ওকে বলছিলাম পিক আপের জন্য নাকি এখানে ঢুকতে দিচ্ছে না, তার জন্য এখানকার যে স্ট্যান্ডে অটো সেটা করে যেতে হবে। চলো বাড়ি যাই, গিয়ে এখন তো আর কি দরদাম করতে হবে বোঝা যাচ্ছে, তো ভুলভাল ওদের হাঁকায়। চলো ওকে বাইরে যাই, অটো উঠে দেওয়া যাচ্ছে। বাইরে এসে উঠে গেছি অটো, এই যে পুলিশ স্টেশনের বাইরে এসেছে। আমরা এই যে অটো পেয়ে গেছি, দরদাম করে মোটামুটি আমরা যে দিকে যাবো তোমরা তো জানোই, সিভিউ রেসিডেন্সি, মোটামুটি ওই অ্যারাউন্ড 250 টাকা মতো ভাড়া পড়ে। আমরা পৌঁছে গেছি সেই বিখ্যাত টার্নিং। এখান থেকেই অটোটা তখন ডান দিকে ঘুরে এক পাশে সমুদ্র। এই এক কি অসাধারণ সুখানুভূতি, আমি ঠিক ভাষাতে প্রকাশ করতে পারবো না। আর আমি কদিন যেন পুরোপুরি জীবনের সব কিছু দুঃখ কষ্ট টেনশন সব কিছু থেকে দূরে সরে শুধুই প্রভু এবং সমুদ্রকে নিয়ে একটা আনন্দময় সময় কাটানোর অসাধারণ একটা অনুভূতি লাগে এই টার্নিংটা ঘোরার পর। এখন 5:05, এদের সবার ঘুম ভাঙিয়ে দিচ্ছি। দেখো আমরা এসে ঘুম ভাঙিয়ে ঢুকছি। শুধু ঘুম ভাঙিয়ে নয়, ধাই ধুই করে তালা পিটিয়ে মোটামুটি সব বেরিয়ে গেল। আমরা তো অনেকক্ষণই এসে গেছি, তো মানে চেক আউটের টাইম এখনো হয়নি। আমরা যে রুমটা পাবো সেটাতে গেস্ট রয়েছে, তো সেই জন্য আপাতত আমাদের নিচে একটা গ্রাউন্ডে একটা রুম আছে, ওখানে একটু রেস্ট করার জন্য বললো এখানে বসুন ম্যাম, খালি হলে তারপরে চলে যাবো। তো আপাতত এখানেই জামা কাপড় চেঞ্জ করছি না, কারণ আবার লাগেজ খুলবো, আবার উপরে গিয়ে খুলতে হবে, দরকার নেই। আপাতত একটু সে জাস্ট মানে মানুষের দরকার পড়ে যেটা বাথরুম পটি সেটা তো রয়েছে, টয়লেট তো রয়েছে, কোনো চাপ নেই। একটু পরে ফ্রেশ হয়ে একটু চা খেয়ে তারপর রুমটা খালি হলে ওখানে চলে যাবো। আপাতত একটু রিল্যাক্স করে নিই বিছানায় শুয়ে। এখন 7:30, আমরা এসে একটুখানি রেস্ট ফেস্ট করে চলে এসেছি নিচে। আমার পেছনে দেখতে পাচ্ছ গোবিন্দর দোকান এখনো বন্ধ, বলেছিল খুলবে, জানি না কী করবে। সকালবেলা একটু তোমাদের দর্শন করে দিই পুরীর সমুদ্রের অসাধারণ, ও জাস্ট ফাটাফাটি। আমার সাথে কি একমত হবে বা আমি জানি না, বাট আমাদের এটা পার্সোনাল ভালো লাগা। পুরীর সমুদ্রের মতো এত সুন্দর মানে সারা ভারতবর্ষের আর কোনো সমুদ্র আমার কাছে অন্তত লাগে না, আমার কাছে অন্তত লাগে না। পুরীর সমুদ্রের ব্যাপারটাই আলাদা। পুরীর এই বিচ এখানে আসলেই যেন মানে কি বলবো, জীবনের সার্থকতা চলে আসে, পুরো অসাধারণ। সকাল সকাল সমুদ্র দর্শন করে চলে এলাম। রোদ হোক, গরম হোক, শীত হোক, গ্রীষ্ম, বৃষ্টি হোক,
এই সমুদ্রের ভাইবসটাই কিন্তু সম্পূর্ণ আলাদা, মানে ওখানটা গিয়ে দাঁড়ালে যেন একটা ওটা অন্যরকম লাগে, যেমনই ওয়েদার হোক না কেন, দারুণ দারুণ। যাই হোক, আমাদের কালকের পুরী অবধি পৌঁছানো সব কিছুটা এই ব্লগের মাধ্যমে শেয়ার করলাম। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, আর যারা পরিবারের সদস্য হন তারা অবশ্যই চ্যানেলটা অবশ্যই সদস্য হয়ে যাও। চলো, এরপর পুরীর আরও ব্লগ আসবে, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে। আজকের মধ্যে এইটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। ভালো থেকো, ঠিক আছে, টাটা।